দেশকে অস্থিতিশীল করতে ভারতে বসে স্বৈরাচার শেখ হাসিনা চক্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নৈরাজ্য তৈরি করতে টাকা ছড়াচ্ছে আওয়ামী লীগ, রাস্তায় নামার মুখ নেই, তাই আওয়ামী লীগ হিন্দুদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি। ঠাকুরগাঁওয়ে ঐক্য ও সম্প্রীতি সমাবেশে এসব বলেন মির্জা ফখরুল। লুৎফর রহমান মিঠুকে সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন রিপন মৃধা। ১৬ বছরের নির্যাতন নিপীড়নে পিষ্ট বিএনপি নেতাকর্মীদের ডর ভয়হীন সরব উপস্থিতি, মিছিলে স্লোগানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের উল্লাস। বাঁধ ভাঙ্গা এই জনস্রোত ঠাকুরগাঁয়ের গড়েয়া কলেজ মাঠের। তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, ছাত্রদের আন্দোলন দমন করতে নিষ্ঠুর পথ বেছে নিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার সরকার। তবে গণ অভ্যুত্থানে শেষ রক্ষা হয়নি তাদের। বিচারের দাবি জানান আওয়ামী লীগ প্রধান সহ দলের নেতাদের। রংপুরের সাইদের কথা মনে আছে আপনার? কিভাবে মুগ্ধর কথা মনে আছে যে পানি রাখবে বলে কাঁদছিল, সেই ছেলেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে মারলো। তারা অনেকে পালিয়েছে, অনেকে পালাতে পারে নাই। তারা এখন পর্যন্ত লুকিয়ে আছে বিভিন্ন জায়গায়। কোন দিকে পালাবে তুমি? কোন দিকে পথ নাই। উত্তরে উত্তঙ্গ পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর, কোনো পালাবার পথ নাই। বিএনপির মহাসচিব বলেন, দেশ থেকে পালিয়ে গেলেও ষড়যন্ত্র বন্ধ হয়নি স্বৈরাচার শেখ হাসিনার। আল্লাহকে অস্বীকার করে জনগণের উপর অন্যায় অত্যাচার করতে করেছে। আমাদের আলেম ওলামাদেরকে ফাঁসি পর্যন্ত দিয়েছে, তাদের কারাগারে নির্যাতন করে রেখেছে। আমাদের বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীকে দিনের পর দিন কারাগারে রেখেছে। তারপরেও শেষ রক্ষা হয় নাই, পালিয়ে যেতে হয়েছে এবং দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন গিয়ে আশ্রয় নিয়েছেন কোথায়? ওই ভারতের দিল্লিতে। ওখান থেকে এখন শুরু করেছেন নতুন এক চক্রান্ত। রাজনৈতিক পালাবদলের সময় কিছু সহিংসতা হয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সেটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে হীন স্বার্থে। আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়। এটাই হচ্ছে তাদের একটা কৌশল, খেলা, অপচেষ্টা। যখনই তারা হারতে থাকবে, যখনই আপনার জনগণ তাদের কাছ থেকে মুখ ঘুরায় নেবে, নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে, তখন তারা বলবে যে হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান বিএনপির মহাসচিব। আমার বুকের রক্ত যাবে, তারপরে আপনাদের আঘাত আসবে। আমি সব গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাবার পর ঢাকার বাইরে প্রথম কর্মসূচি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাজনৈতিক পট পরিবর্তনে একদিকে উচ্ছ্বাস থাকলেও নেতাকর্মীদের দায়িত্ববোধের কথাও স্মরণ করিয়ে দিলেন তিনি। আহ্বান জানালেন দেশের স্থিতিশীলতা রক্ষায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার। সন্ধ্যায় রুহিয়ায় আরও একটি ঐক্য ও সম্প্রীতির সমাবেশে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। সেখানেও ঢল নামে হাজারো জনতার। যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান বিএনপির মহাসচিব। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঠাকুরগাঁও।